খন্দকার সাহেবের বয়স প্রায় ৬৮ ছুঁই ছুঁই। গ্রামের এক সময়ের কড়া হেডমাস্টার ছিলেন। তার গলার খাঁকারি শুনলে গ্রামের বখাটে ছেলেরাও ১০ হাত দূরে গিয়ে পালাত। রিটায়ারমেন্টের পর বাধ্য হয়েই ছেলে রাকিবের কাছে ঢাকার মিরপুরের ফ্ল্যাটে এসে উঠেছেন। শহরের এই বাক্সবন্দি জীবন তার একদমই পছন্দ নয়। তার ওপর এই বাসার নিয়ম কানুন সব কেমন যেন রোবটের মতো। সবচেয়ে বড় সমস্যা হলো এই বাসায় হুকুম তামিল করার মতো কেউ নেই। গ্রামে থাকতে ও করিমের মা এক গ্লাস পানি দিত বলতেই পানি হাজির হয়ে যেত। আর এখানে ছেলের বউ নিপা অফিসে যায়, ছেলেও অফিসে যায়, নাতনি যায় স্কুলে। খন্দকার সাহেব সারা দিন একা একা ড্রয়িং রুমে বসে পেপার পড়েন আর টিভির রিমোট টেপেন। গতকাল সন্ধ্যায় রাকিব অফিস থেকে ফেরার সময় একটা ছোটখাটো কালো রঙের সিলিন্ডার সাইজের কোটও নিয়ে এসছে। দেখতে অনেকটা ছোট সাইজের ডাস্টবিন বা বড় সাইজের কফি মগের মতো। খন্দকার সাহেব ভ্রু কুঁচকে সেটার দিকে তাকিয়ে বললেন, এইটা কি রে? নতুন কোনো মশার কয়েল নাকি নাকি ব্লুটুথ স্পিকার? রাকিব হাসতে হাসতে বলল, না বাবা, এটা হলো স্মার্ট স্পিকার। এর নাম অ্যালেক্সা। এ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একে তুমি যা জিজ্ঞেস করবে তাই বলে দেবে। গান শুনতে চাইলে গান শোনাবে। এক কথায় তোমার নতুন সঙ্গী। খন্দকার সাহেব চশমাটা নাকের ডগায় নামিয়ে সন্দিহান দৃষ্টিতে কৌটোটার দিকে তাকালেন। বলিস কি? এইটুকু একটা কালো ড্রাম, সে আবার কথা বলবে? এর ভেতর কে থাকে? কোনো জিন টিন ভরে এনেছিস নাকি? রাকিব হেসে কুটিপাটি। আরে না বাবা, এর ভেতরে কেউ থাকে না। এটা ইন্টারনেটের মাধ্যমে চলে। তুমি শুধু অ্যালেক্সা বলে ডাক দেবে, দেখবে এর মাথায় নীল রঙের একটা আলো জ্বলে উঠবে। তখন তুমি যা বলার বলবে। আমার বইই গেছে ওই কালো ড্রামের সাথে কথা বলতে। আমার কি মাথা খারাপ হয়েছে? পরদিন সকাল, রাকিব আর নিপা অফিসে চলে গেছে, নাতনি মিতুও স্কুলে। খন্দকার সাহেব ড্রয়িং রুমের সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন। হঠাৎ তার খুব চা খেতে ইচ্ছে করল, কিন্তু বাড়িতে তো কেউ নেই। হঠাৎ তার চোখ গেল টিভির পাশের টেবিলের ওপর রাখা সেই কালো স্পিকারটার দিকে। তিনি গলাকে একটু খাঁকারি দিয়ে বেশ রাশ ভারী গলায় ডাকলেন, এই যে, কি যেন নাম? অ্যালেক্সা। সঙ্গে সঙ্গে স্পিকারের ওপরের দিকে একটা সুন্দর নীল রঙের রিংয়ের মতো আলো জ্বলে উঠল। খন্দকার সাহেব একটু চমকে গেলেন, মনে মনে বললেন, বাব্বা, এ তো দেখি আসলেই শোনে। তিনি এবার একটু কড়া গলায় বললেন, শোনো বাপু, বসে বসে তো ফাঁকিবাজি করছো। যাও, রান্নাঘর থেকে একটা কড়া করে আদা চা বানিয়ে নিয়ে এসো, সাথে দুটো টোস্ট বিস্কুট আনবে। অ্যালেক্সা তার যান্ত্রিক কিন্তু মিষ্টি গলায় ইংরেজিতে উত্তর দিল, I am sorry, I am a virtual assistant. I cannot fetch physical items or make tea. খন্দকার সাহেবের মেজাজ সাথে সাথে সপ্তমে চড়ে গেল। বেয়াদব মেয়ে, মুখে মুখে তর্ক করে, আবার বলে ইংরেজিতে। বলি, নবাবজাদি, বাংলা বলতে পারিস না? তোকে কি এখানে বসে বসে লাট সাহেবি করার জন্য আমার ছেলে টাকা দিয়ে কিনে এনেছে? অ্যালেক্সার নীল আলো নিভে গেল, সে চুপ। খন্দকার সাহেব এবার রেগে মেগে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। স্পিকারটার একদম সামনে গিয়ে ঝুঁকে পড়ে বললেন, হলো, কথা কানে যায় না? এই যে অ্যালেক্সা, বলি নাম তো রাখছিস অ্যালেক্সা, কিন্তু কামে তো দেখি একদম আলেয়ার মতো ফাঁকিবাজ। এই আলো জ্বলে, এই নেভে। এই অ্যালেক্সা। অ্যালেক্সা আবার নীল আলো জ্বালিয়ে বলল, Here is something I found on the web. Alea is a ghost light seen in the marshes of Bengal. খন্দকার সাহেব এবার আক্ষরিক অর্থেই লাফিয়ে উঠলেন। বাবা, এ তো দেখি সত্যি সত্যি জিন। আমি বললাম চায়ের কথা, আর সে আমাকে ভূতের ভয় দেখাচ্ছে। এই মেয়ে, তুই এই ড্রামের ভেতর থেকে বের হবে, নাকি আমি লাঠি দিয়ে বাড়ি মেরে তোর ওই নীল চোখ কানা করে দেব। অ্যালেক্সা শান্ত গলায় বলল, I am having trouble understanding you right now. তোর আন্ডারস্ট্যান্ডিং এর আমি গুষ্টি কিলাই। খন্দকার সাহেব রাগে গিজগিজ করতে করতে নিজের হাঁটার লাঠিটা নিয়ে এলেন। তারপর স্পিকারটার সামনে একটা মোড়া টেনে বসে লাঠিটা সোজা করে ধরে বললেন, আজ তুই এই ড্রামের ভেতর থেকে বের হবে, নাকি আমি এই লাঠি দিয়ে তোর আর্টিফিশিয়াল অস্তিত্ব বের করব, তার একটা ফয়সালা হবে। বের হ বলছি। স্পিকারটি একদম নিশ্চুপ। খন্দকার সাহেবও নাছোড়বান্দা। তিনি লাঠি হাতে ওই কালো কৌটার সামনে পাহারাদারের মতো বসে রইলেন, কখন ওই বেয়াদব মেয়ে আলেয়া ড্রামের ভেতর থেকে মাথা বের করে। দুপুর গড়িয়ে বিকেল। ড্রয়িং রুমে এক অদ্ভুত যুদ্ধ চলছে।
একদিকে অবসরপ্রাপ্ত হেডমাস্টার খন্দকার সাহেব লাঠি হাতে মোড়ায় বসে আছেন, আর অন্যদিকে টেবিলের উপর নিশ্চুপ হয়ে বসে আছে কালো স্পিকার অ্যালেক্সা। খন্দকার সাহেব ভাবলেন, একে দিয়ে যদি কাজ নাই করানো যায় তবে অন্তত একটু ধমক দিয়ে শাসিয়ে রাখা দরকার। তিনি গলা পরিষ্কার করে বললেন, এই যে মেয়ে, শোনো, আমার নাতিকে যখন স্কুলে পড়াই সেও আমার সামনে টু শব্দ করে না, আর তুমি এইটুকু একটা কৌটোর ভেতর থেকে আমাকে ইংরেজি শোনাচ্ছ। নাম তো রাখছ বিদেশি, তা বাংলা গানটান জানো? অ্যালেক্সা মিষ্টি করে বলল, Playing top Bengali hits from Spotify. মুহূর্তের মধ্যে ঘর কেঁপে উঠল, বেজে উঠল লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। খন্দকার সাহেব চেয়ার থেকে প্রায় উল্টে পড়ে যাচ্ছিলেন। আরে থাম থাম বলছি, এই অসভ্য মেয়ে এসব কি গান শোনাস? এই বয়সে আমাকে লুঙ্গি ডান্স করতে বলছিস? তোর কি কোনো লজ্জা শরম নেই? রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি কিছু জানিস না? অ্যালেক্সা গান থামিয়ে দিয়ে বলল, I'm sorry, I couldn't find a song called Lajja Shoram by Rabindranath Tagore. খন্দকার সাহেব মাথায় হাত দিয়ে বসে পড়লেন। হায় আল্লাহ, এ তো দেখছি মহাবেয়াদব। আমি বলছি লজ্জার কথা, আর সে বলে রবীন্দ্রনাথের গানের তালিকায় নাকি লজ্জা নেই। আরে শোন, আমি বলতে চাচ্ছি রবীন্দ্রনাথের গান বা নজরুলের গান শোনা। অ্যালেক্সা এবার ধরল, আমি মেলা থেকে তালপাতার এক বাঁশি কিনেছি। খন্দকার সাহেব একটু শান্ত হলেন। গানটা তার চেনা, তিনি গুনগুন করে গানটার সাথে তাল মেলাতে লাগলেন। কিন্তু মিনিট খানেক যেতেই স্পিকারের ভেতর থেকে হঠাৎ একটা যান্ত্রিক আওয়াজ এলো, ইয়োর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। গানটা আটকে আটকে যেতে লাগল। খন্দকার সাহেব বিরক্ত হয়ে বললেন, কি হলো? থেমে গেলি কেন? তোর আবার কি অসুখ হলো? অ্যালেক্সা উত্তর দিল, Check your Wi-Fi router. কি বললি? বাপের জন্মেও এমন গালি শুনিনি। আমাকে বলছিস ওয়াইফাই রাউটার? আমি কি তোর মতো কোনো তারওয়ালা মেশিন? আমি এই মিরপুর এলাকার সম্মানিত লোক, আর তুই আমাকে যন্ত্রের নামে গালি দিচ্ছিস? বেরো, এই ড্রামের ভেতর থেকে বেরো বলছি। আমি জানি তুই কোনো অদৃশ্য চোর, যে আমাদের বাড়ির সব কথা আড়ি পেতে শুনছিস আর আমাকে গালি দিচ্ছিস। ঠিক এই সময় মিতু স্কুল থেকে ফিরল। ড্রয়িং রুমের অবস্থা দেখে তার চক্ষু চড়ক গাছ। দাদু লাঠি উঁচিয়ে অ্যালেক্সাকে শাসাচ্ছেন, আর অ্যালেক্সা বারবার বলছে, আই অ্যাম নট রেসপন্ডিং। মিতু হাসতে হাসতে বলল, দাদু, তুমি অ্যালেক্সার সাথে ঝগড়া করছো কেন? ও তো একটা মেশিন। খন্দকার সাহেব রেগেমেগে বললেন, মেশিন না ছাই, এ হলো একটা বেয়াদব মেয়ে। আমাকে ওয়াইফাই বলে গালি দেয়, আবার বলে আমার নাকি কোনো লজ্জা নেই। তোর বাবা আসুক আজ, এই মেয়েকে আমি এ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। হয় এই বাড়িতে আলেয়া থাকবে, না হয় আমি থাকব। আচ্ছা দাদু, তুমি ওকে যা খুশি জিজ্ঞেস করো, ও ঠিক উত্তর দেবে। তুমি তো অনেক কঠিন কঠিন অঙ্ক পারো, ওকে একটা অঙ্ক ধরো তো। খন্দকার সাহেব একটু ভাবলেন, তার গণিতের জ্ঞান খুব প্রখর। তিনি গম্ভীর হয়ে বললেন, ঠিক আছে, দেখি তোর এই যন্ত্রের কত বুদ্ধি। এই যে আলেয়া, শোন, 1 থেকে 100 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে তার যোগফল কত বলতো? অ্যালেক্সা 1 সেকেন্ডের মাথায় গড়গড় করে নির্ভুল উত্তর দিয়ে দিল। খন্দকার সাহেব অবাক হলেন ঠিকই, কিন্তু হার মানতে রাজি নন। তিনি বিড়বিড় করে বললেন, মুখস্থ বিদ্যা ভালোই, কিন্তু বুদ্ধিতে তো আমাকে হারাতে পারবে না। বলতো, আমার বড় চশমাটা আমি কোথায় রেখেছি? অ্যালেক্সা এবার একটু থেমে যান্ত্রিক গলায় বলল, I don't have eyes. I cannot see where you put your glasses. খন্দকার সাহেব বিজয়ের হাসি হাসলেন। মিতুর দিকে তাকিয়ে বললেন, দেখলি দেখলি, এই ড্রামের কোনো চোখ নেই। যার চোখ নেই সে আবার কিসের স্মার্ট? এ তো দেখি আমার অন্ধ মামার চেয়েও খারাপ অবস্থা। কিন্তু খন্দকার সাহেব জানতেন না যে আসল বিপত্তিটা ঘটবে সন্ধ্যায়, যখন রাকিব আর নিপা ফিরবে। কারণ খন্দকার সাহেব তার অজান্তেই অ্যালেক্সার সেটিংসে এমন কিছু করে ফেলেছেন যে অ্যালেক্সা এখন খন্দকার সাহেবের কণ্ঠ শুনলেই অদ্ভুত সব আচরণ শুরু করেছে। সন্ধ্যা নামতেই রাকিব আর নিপা অফিস থেকে ফিরল। ড্রয়িং রুমে ঢুকেই তারা দেখল খন্দকার সাহেব সোফায় আড়ষ্ট হয়ে বসে আছেন, আর তার সামনে সেই স্মার্ট স্পিকার অ্যালেক্সা আপন মনে ক্রমাগত বিড়বিড় করছে। রাকিব অবাক হয়ে জিজ্ঞেস করল, বাবা, কি হয়েছে? তুমি এমন মূর্তি হয়ে বসে আছো কেন? খন্দকার সাহেব রাগে ফেটে পড়লেন। রাকিব, তুই এই আপদ বিদায় কর। এই মেয়ে শুধু বেয়াদব নয়, এ তো রীতিমতো আমার পেছনে গোয়েন্দাগিরি শুরু করেছে। আমি বাথরুমে গিয়েছি আর সে বাইরে থেকে বলছে, ইউ হ্যাভ বিন ইনসাইড ফর 10 মিনিটস, শুড আই সেট এ টাইমার? বলি, আমার বাথরুমে থাকতে কতক্ষণ লাগবে সেটা কি এখন এই কালো ড্রাম ঠিক করে দেবে? নিপা হাসতে হাসতে শেষ।
ও আসলে আপনার স্বাস্থ্যের চিন্তা করছিল হয়তো। স্বাস্থ্য না ছাই। খন্দকার সাহেব হাত নেড়ে বললেন, একটু আগে আমি নিজের মনে একটু গুনগুন করছিলাম আর সে হঠাৎ চিল্লিয়ে বলে উঠল, আই ফাউন্ড সাম সিঙ্গিং লেসেন্স ফর বিগিনার্স নিয়ার ইয়োর লোকেশন। মানে সে বলতে চায় আমি গাইতে পারি না, আমাকে গান শেখাবে এই টিনের কৌটা। রাকিব হাসি চেপে অ্যালেক্সার সেটিং চেক করতে গিয়ে দেখল দাদু রাগের মাথায় লাঠি দিয়ে গুঁতো দিতে গিয়ে ভুলে ভয়েস রেকগনিশন আর স্মার্ট রিমাইন্ডার অন করে ফেলেছেন। ফলে এখন দাদুর যে কোনো দীর্ঘশ্বাসকেও অ্যালেক্সা কমান্ড হিসেবে ধরে নিচ্ছে। হঠাৎ করেই অ্যালেক্সা বলে উঠল, Order placed. 50 kilograms of bitter gourd, Carolea, will be delivered tomorrow. রাকিবের চোখ চড়ক কাজ। বাবা, তুমি কি করলা অর্ডার করেছো নাকি? খন্দকার সাহেব থতমত খেয়ে বললেন, আরে না, আমি তো শুধু মিতুর মাকে বলছিলাম যে বাজারে এখন শুধু তিতকুটে করলা পাওয়া যায়, মুখে রোচে না। অমনি দেখি এই ড্রামের ভেতর নীল আলো জ্বলে উঠল। বাবা, তুমি করলার কথা বলেছো আর ও সেটাকে শপিং লিস্টে ঢুকিয়ে অর্ডার করে দিয়েছে। এখন কাল সকালে আমাদের দরজায় 1 বস্তা করলা হাজির হবে। নিপা হাসতে হাসতে বলল, ঝাক বাবা, আপনার ডায়াবেটিসের জন্য করলা তো ভালোই, অ্যালেক্সা আপনার উপর বেশ যত্নশীল দেখা খন্দকার যাচ্ছে। সাহেব এবার সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। যথেষ্ট হয়েছে, এই আলেয়াকে আমি আর এক মুহূর্ত এই ঘরে রাখব না। এর চেয়ে আমার গ্রামের ওই ভাঙা রেডিও ভালো ছিল, অন্তত মুখে মুখে তড়পাত না। তিনি হন্তদন্ত হয়ে নিজের ঘরের দিকে রওনা হলেন। চোট খেয়ে মুখ দিয়ে একটা শব্দ বেরোল। অ্যালেক্সা তৎক্ষণাৎ উত্তর দিল, I have added painkillers to your shopping list. Would you like me to call a doctor? খন্দকার সাহেব আর 1 সেকেন্ড দাঁড়ালেন না, নিজের ঘরে ঢুকে সজোরে দরজা লাগিয়ে দিলেন। কিছুক্ষণ পর মিতু গিয়ে দেখল দাদু তার পুরনো রেডিওটা কানে চেপে ধরে বিড়বিড় করছেন। দেখলি তোরে রেডিও ভাই, তোকে কেউ কোনোদিন স্মার্ট বলেনি ঠিকই, কিন্তু তুই অন্তত আমার বাথরুমের হিসেব রাখিস না। পরদিন সকালে দেখা গেল অ্যালেক্সার উপর একটা পুরনো গামছা ঢেকে রাখা হয়েছে। খন্দকার সাহেব ঘোষণা করেছেন, আলেয়া এখন পর্দায় থাকবে। তার মুখ থেকে কোনো কথা বেরোলে তাকে সোজা বারান্দা দিয়ে নিচে ফেলে দেওয়া হবে। রাকিব আর নিপা বুঝল এই স্মার্ট দুনিয়ায় বাবাকে মানিয়ে নিতে আরও কয়েক বস্তা করলা আর অনেকগুলো লুঙ্গি ডান্স পার হতে হবে। আর ওদিকে ড্রয়িং রুমে গামছার নিচে ঢাকা পড়া অ্যালেক্সা হয়তো মনে মনে বলছে, I am sorry, I don't understand this gamocha.